একজন বাংলাদেশি ফুললি ট্রেন্ড প্যারা কমান্ডো আর একটা ইন্ডিয়ান প্যারা এসএফ, দুজনকে যদি একই জঙ্গলে ছেড়ে দেওয়া হয় কে বেঁচে ফিরবে? অনেকেই বলবে ভারত জিতবে, কিন্তু আজকে আমি এমন কিছু দেখাবো যেটা শুনলে আপনি চমকে যাবেন। ভিডিওটির শেষে এমন একটি ফ্যাক্ট আছে যেটা ভারতীয় মিডিয়া কখনো বলতে চায় না। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। প্রথমে কথা বলবো বাংলাদেশ প্যারা কমান্ডো নিয়ে। এটা বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে এলিট ফোর্স। 1976 সালে তাদের পথ চলা শুরু হয়। এদের ট্রেনিং হয় জঙ্গলে, নদীতে, পাহাড়ে, সব পরিবেশে। 100 জন আসে, কিন্তু পাস করতে পারে মাত্র হাতে গোনা কয়েকজন। তাহলে এদের ট্রেনিংয়ে কি কি থাকে? এদের ট্রেনিংয়ে থাকে 3 সপ্তাহ প্রায় টানা ঘুম ছাড়া থাকতে হয়। সুন্দরবনের মতো গহীন জঙ্গলে একা সার্ভাইভ করানো শেখানো হয়। রাতের অন্ধকারে নদীতে প্রায় 5 কিলোমিটার সাঁতরে যেতে হয়। শহরের ভেতরে ক্লোজ রেঞ্জ যুদ্ধের জন্য এরা হাইলি ট্রেন্ড। এবার সবচেয়ে বড় কথা, এই মুহূর্তে 6000-এরও বেশি বাংলাদেশি সৈনিক পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জায়গায় কাজ করছে। কঙ্গো, মালি, সাউথ সুদান, এগুলো অ্যাক্টিভ যুদ্ধের জায়গা। প্যারা কমান্ডো সেখানে করছে জিম্মি উদ্ধার থেকে শুরু করে হামলার পাল্টা জবাব এবং ভিআইপি সুরক্ষা দেওয়া। সবকিছু হয় লাইভ ব্যাটেলের মাঝে। বাংলাদেশ সেনাবাহিনী ইউএন পিসকিপিংয়ে বিশ্বের সেরা কন্ট্রিবিউটর। এটা শুধু সংখ্যা না, এটা রিয়েল যুদ্ধের অভিজ্ঞতা। এবার কথা বলবো ইন্ডিয়ান প্যারা এসএফ নিয়ে। এদেরকে বলা হয় পার্পল প্যারিস। 1966 সালে তৈরি, নাম শুনলেই মানুষ ভয় পায়। 2016 সালের সার্জিক্যাল স্ট্রাইকে এরাই ছিল মুখ্য। ইউএন পিসকিপিং থেকে শুরু করে কাউন্টার টেররিজম, সব জায়গায় এদের নাম আছে। তাহলে এদের ট্রেনিংয়ে কি কি থাকে? 100 জনের মধ্যে পাস করতে পারে মাত্র 10 থেকে 15 জন। প্যারাশুট জাম্পিং, কমব্যাট ডাইভিং, পাহাড়ের যুদ্ধ সব শেখানো হয়। ডেজার্ট থেকে বরফের পাহাড়, সব জায়গায় এরা হাইলি ট্রেন। ইকুইপমেন্টের দিক থেকে ইন্ডিয়ান প্যারা এসএফ একটু এগিয়ে, কারণ ইন্ডিয়ার ডিফেন্স বাজেট বাংলাদেশের চেয়ে অনেক বেশি। লেটেস্ট ওয়েপন, টেকনোলজি, হেলিকপ্টার সাপোর্ট সব আছে তাদের। তবে একটা কথা, ইন্ডিয়ান প্যারা এসএফ এর বেশিরভাগ অপারেশন হয় দেশের ভিতরে। ইন্টারন্যাশনাল ওয়ার জোনে তাদের ডিপ্লয়মেন্ট বাংলাদেশের মতো এতটা নয়। এবার দেখা যাক পার্থক্যটা কোথায়। ট্রেনিংয়ের কঠিনতায় দুইজন প্রায় সমান, কেউই কম না। রিয়েল যুদ্ধের অভিজ্ঞতায় বাংলাদেশ অনেক এগিয়ে, কারণ বেশি ওয়ার জোনে অ্যাক্টিভ বাংলাদেশ। ওয়েপেন্স এবং ইকুইপমেন্টে ইন্ডিয়া এগিয়ে, কারণ তাদের বাজেট অনেক বেশি। জঙ্গল যুদ্ধে বাংলাদেশের সাথে টেক্কা দেওয়ার মতো যোগ্যতাই হয়নি ভারতের, কিন্তু পাহাড়ের যুদ্ধে ইন্ডিয়া এগিয়ে। বিশ্বজুড়ে ডিপ্লয়মেন্টে বাংলাদেশ এগিয়ে। সহজ কথায় টাকা আর টেকনোলজিতে ইন্ডিয়া এগিয়ে, কিন্তু রিয়েল যুদ্ধের মাঠে বাংলাদেশ একবারে কম নয়। তাহলে শেষ কথা কি, এই দুটো ফোর্সের মধ্যে কে ভালো এটা বলা আসলে ঠিক না। দুজনেই নিজ দেশের জন্য জীবন দিতে পারে। দুজনেই পৃথিবীর কঠিনতম ট্রেনিং পার করে আসা মানুষ। কিন্তু যদি জিজ্ঞেস করা হয় সবচেয়ে আন্ডাররেটেড কে, উত্তরটা একটাই, বাংলাদেশ প্যারা কমান্ডো। কারণ এদের নিয়ে কেউ কথা বলে না, কিন্তু এরা চুপ করে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গায় কাজ করে যাচ্ছে। প্রমাণ করে যাচ্ছে বড় বাজেট ছাড়াও বড় অরিয়র হওয়া যায়। এই ভিডিও যদি আপনার চোখ খুলে দেয়, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিচে কমেন্ট করুন বিডি কমান্ডো অথবা প্যারা এসএফ। পরের ভিডিওতে দেখা হবে অন্য কোনো আলোচনা নিয়ে। এতক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।